একেই হয়তো বলে সংসার জীবন। বাড়িতে এক ফোঁটা সময় পাইনি। কর্তামশাইয়ের 100-র ওপরে জ্বর, আর এদিকে আমি চলেছি মামাতো ভাইয়ের আশীর্বাদে। না, কর্তামশাইয়ের জন্য রান্না করেই যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসব। গাড়ির ঝাঁকুনি খেতে খেতে নখে একটুখানি নেল পেন্ট করে দিলাম। কেরম লাগছে ছোট্ট ছোট্ট নখে তোমরা অবশ্যই জানিও। আর এদিকে পৌঁছে গেছি মামাবাড়িতে যেতেই দেখি ঘর ভর্তি লোক। নিজের মতো করে একটু জায়গা করে নিলাম বসার। আমি আর দিকু গেছি। আর এদিকে দেখো সব আত্মীয় স্বজন সেই সকাল থেকে চলে এসছে। আমার পক্ষে সকালে যাওয়া অসম্ভব। আর এদিকে আমার বোনকে দেখো, পুচকুটার পেছনে লেগেই চলেছে। ওর চোখের চশমাটা নিয়ে নিজে পড়ে আর ওকে কীরকমভাবে রাগাচ্ছে। মেয়েটা নিতান্তই একদম শান্ত। হ্যাঁ, হতে পারে একটু গুন্ডি, কিন্তু খুবই শান্ত। আর এদিকে যেই দেখেছে আমার ক্যামেরাটা অন, বলছে কি, এই দাঁড়া, তুই ব্লগ করছিস, আমাকে আগে বলবি তো, আমি চশমাটা পরে নিই বলে আবার একটু পোজ দিয়ে দিল। কীরকম বদমাস চিন্তা কর। আর এদিকে আমার ভাইকে সবাই মিলে গিফট দিচ্ছে দেখো। ওকে গিফট দেওয়া নিয়ে এদিকে মাসির আর আমার বৌদির মধ্যে লেগে গেছে কাড়াকাড়ি। মাসি বলছে আমাকে দাও, বৌদি বলছে না, যার আশীর্বাদ তাকেই দেবো। চলো, আরও ভাইয়ের আশীর্বাদের দ্বিতীয় পর্ব আসছে, খুব মজা হবে।